Good morning. I am Bashikant Rai from Khatura Pritilata Shikhiniketan Boys, BTC code 1059 গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা। ছাত্ররা আজকের কোর সম্বন্ধে দ্বিতীয় ক্লাসটি আমি তোমাদের করাবো। আজকের গ্রেড অফ কোর এবং ল্যামিনেশন অফ কোর এই দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা করব। তার আগে তোমাদের আমি বলি যে বর্তমান বাজারে সবথেকে প্রচলিত এবং ভালো কোর সেটি হচ্ছে সিলিকন স্টিল ল্যামিনেটেড সিলিকন স্টিল এখন বাজারে সবথেকে বেশি ভালো প্রচলিত কোর। তো এই ল্যামিনেশন করা কোর অর্থাৎ সিলিকন স্টিল কোর দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে CRGO কোল্ড রোল্ড গ্রেইন ওরিয়েন্টেড সিলিকন স্টিল কোর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে HRGO হিট রোল্ড গ্রেইন ওরিয়েন্টেড সিলিকন স্টিল কোর। এবার এই দুই ধরনের কোরের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে HRGOর তুলনায় CRGOর ক্যাপাসিটি বেশি। HRGOর তুলনায় CRGO কোর তার চৌম্বক শক্তি উৎপন্ন করার ক্ষমতা বেশি এবং ভালো। তাহলে দেখো আমি মোটামুটি একটা চার্ট তোমাদের দেওয়ার দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে দেখো উপরে লেখা রয়েছে CRGO গ্রেড 23 HP 75D, এটা একটা কোরের গ্রেড। 23 কি? 23 হচ্ছে কোরের থিকনেস, অর্থাৎ একটি কোর কতটুকু মোটা সেটি মিলিমিটারে মেজার করা হয়, মিলিমিটারে মাপা হয়। দেখো থিকনেস মিলিমিটার, অর্থাৎ 0.23 প্রথম যে সংখ্যাটি আছে 0.23 এটি হচ্ছে কোরের থিকনেস। এইচপি হচ্ছে কোরের গ্রেড। এখানে এইচপির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, সিজি ব্যবহার করা যেতে পারে। এরপর রয়েছে 75D। এটি এখানে দেখো কোর লস ওয়াট পার কেজি 50 হার্টজ, অর্থাৎ 50 হার্টজে আমাদের ভারতবর্ষের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, এখানে 0.75 এটি হচ্ছে ওয়াট পার কেজিতে লস। এক্ষেত্রে আমরা যে হিসাবটা করছি 1.7 টেসলা, এই হিসাবে কিন্তু এই চার্টের হিসাব করা হয়েছে। আর যদি 60 হার্টজ হয় সেক্ষেত্রে কিন্তু এই লস আরও বেশি হবে, 0.99। তো এরকম যদি একটি সংখ্যা দেওয়া হয় 27 HP 100, তাহলে আমি এটি দিয়ে কী বুঝবো? আমাকে বলা হলো এই নাম্বারের কোর নিয়ে আসছে, তাহলে আমি কি জানবো, কি এর থেকে বোঝা যাবে যে 27 এটি হচ্ছে কোরের থিকনেস, অর্থাৎ কোর 0.27 মিলিমিটার পাতলা। এইচপি হচ্ছে গ্রেড, আর 100 কি? 100 হচ্ছে ওয়াট পার কেজিতে লস। কী হিসাবে? 1.7 টেসলা এই হিসাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোরের গ্রেড কত গুরুত্বপূর্ণ। যখন কোনো কারিগর বা ইঞ্জিনিয়ার বড় ধরনের কোনো ডিজাইন করেন ট্রান্সফরমারের, তখন কিন্তু এই চার্টের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে ক্যালকুলেট করেন যে আমার এই ট্রান্সফরমারে আমি কতটা কোর লস চাই।
আমি কতটা আউটপুট পেতে পারি, টোটাল হিসাবটা কিন্তু নির্ভর করবে তখন এই কোরের উপরে। তাহলে কোরের সাহায্যে আমরা কিন্তু যে ট্রান্সফরমার তৈরি করব তার ডিজাইন হবে এই কোর গ্রেডের উপরে। আমি এর থেকেই কোর লস আমার কী হবে, আমি কতটা আউটপুট পেতে পারি কি না পারি, টোটালটাই নির্ভর করবে এই কোরের গ্রেডের উপরে। ঠিক আছে, দেখো এখানে একটি সিআরজিও কোর গ্রেডের চার্ট রয়েছে। এই চার্টের প্রথম সংখ্যাগুলো 0.23 রয়েছে, অর্থাৎ 0.23 মিলিমিটার। প্রত্যেকটি কোরের থিকনেস একই, কিন্তু তুমি যদি কোর লসের দিকে খেয়াল করো তাহলে দেখবে কোর লস প্রত্যেকের পৃথক। এই কোর লস পৃথক কেন? এই নির্ভর করে ল্যামিনেশন কিভাবে করা হয়েছে তার উপরে। তো ল্যামিনেশন কি, এ বিষয়ে তোমাদের আমি এবার আলোচনা করব। তোমরা ছবিতে লক্ষ্য করো, এগুলি হচ্ছে মাদার কয়েল। এগুলি সিআরজিওর মাদার কয়েল, বেশ চকচকে সিলিকন স্টিলের মাদার কয়েল। আর এটি হলো এইচআরজিও হিট রোল্ড এর মাদার কয়েল, দেখতে অনেকটা কালো। এগুলি হলো ট্রান্সফরমারের সিআরজিও কোর, চকচকে। আর এটি হলো হিট রোলের ট্রান্সফরমার কোর, দেখতে কালো এবং ভঙ্গুর, সহজে ভেঙে যায়। ঠিক আছে, বড় বড় ধাতব শিট সেগুলো রোল করা রয়েছে, এগুলোকে কেটে প্রমাণ সাইজ কোর তৈরি করা হয়। দুটো বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করবো, একটি হচ্ছে সিলিকন স্টিল আর হচ্ছে ল্যামিনেশন। প্রথম সিলিকন স্টিল। সিলিকন স্টিল লোহার সঙ্গে সিলিকন কেন ব্যবহার করা হয়? দেখো 98:2 অথবা 97:3, অর্থাৎ শতকরা 98% লোহার সঙ্গে শতকরা 2% সিলিকন মেশানো হয়, অথবা 97 ভাগ লোহার সঙ্গে 3 ভাগ সিলিকন মেশানো হয়। কেন? যদি আমরা এই লোহার সঙ্গে খুব সামান্য পরিমাণ সিলিকন মেশাই, তাহলে এই পদার্থের যে রেজিস্টিভিটি, সেটি ওই পদার্থের রেজিস্টিভিটির তুলনায় 4 গুণ বৃদ্ধি পায়, যা ইডি কারেন্টকে রিডিউস করে, কমায়। এই জন্য সিলিকন স্টিল এই লোহার সঙ্গে ব্যবহার করা হয় এবং বর্তমানে খুবই প্রচলিত। তো এবার আমরা ল্যামিনেশন অফ কোর, ল্যামিনেশন কি? দেখো তোমরা যখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হাতে পাও, তখন কিন্তু তোমাদের বলা হয় এটাকে সুন্দর করে ল্যামিনেশন করে রাখবে। ল্যামিনেশনের অর্থ যে ওই অ্যাডমিট কার্ডের উপরে মোটা পলিথিনের আবরণ হিটের সাহায্যে লাগিয়ে দেওয়া হয়। তো কোরের ক্ষেত্রেও বড় ইস্পাতের শিটকে ছোট ছোট টুকরো করে, প্রমাণ সাইজ টুকরো করা হয়, টুকরো করে সেগুলোকে আবার পুনরায় একত্রিত করা হয়। ওই কোরের উপরে যদি একটি অপরিবাহী লেয়ার দেওয়া হয়, বিভিন্ন রকমের ভার্নিশ ব্যবহার করা হয়, তো সেটি একটি ল্যামিনেশনে পরিণত হবে। অর্থাৎ প্রত্যেকটি কোর ল্যামিনেটেড হবে অপরিবাহী বস্তুর দ্বারা। এখন এই ল্যামিনেটেড কেন করা হয়, ল্যামিনেশন কেন করা হয়? কোরের উপর যদি ল্যামিনেশন করা হয়, আমরা সবাই জানি যে অধিকাংশ যন্ত্র এসি ফ্লাক্সে কাজ করে। যখন এসি ফ্লাক্সে কাজ করে তখন ম্যাগনেটোমোটিক ফোর্স একটি ঘুরন্ত সার্কুলেটিং কারেন্ট উৎপন্ন করে। এই তীব্র প্রচণ্ড সার্কুলেটিং কারেন্ট
অতিরিক্ত শক্তি উৎপন্ন করে, অতিরিক্ত কারেন্ট উৎপন্ন করে। এই অতিরিক্ত কারেন্ট তাপ উৎপন্ন করে, তা শক্তির অপচয় হয়। তাই এই অপচয় যদি হয় তাহলে প্রথমত তাপ উৎপন্ন হয়, তাপের ফলে অতিরিক্ত লস হয়। এই লসকে বলা হয় কোর লস। এই লসকে কমানোর জন্যই ল্যামিনেশন করা হয়। তো যদি আমরা ল্যামিনেশন না করতাম, যদি আমরা সলিড আয়রন হিসেবে ব্যবহার করতাম, তাহলে কি হতো, শুধু আমরা সার্কুলেটিং কারেন্টটাই পেতাম, অর্থাৎ ঘূর্ণনজনিত যে অতিরিক্ত কারেন্ট উৎপন্ন হয় সেটাই পেতাম, এবং প্রচণ্ড তাপ উৎপন্ন হতো। তার ফলে আমাদের সেই যন্ত্র পুড়ে যেত। তাহলে এই ল্যামিনেশন এর যে ইনসুলেশন বা ল্যামিনেশন, এই ইনসুলেশনের রেজিস্ট্যান্স 10 থেকে 15 ওহমস পার সেন্টিমিটার স্কোয়ার। এবং ল্যামিনেশন যে পদার্থগুলো দিয়ে করা হয় তার মধ্যে পেপার রয়েছে, প্লাস্টিক, পলিমাইড রয়েছে, অ্যারোমেটিক নাইলন শিট, সিনথেটিক ফাইবার শিট রয়েছে, থার্মাল সিভিডি কোটিং রয়েছে, ভার্নিশ ইত্যাদি। এর সাহায্যে ল্যামিনেশন করা হয়। এবং এই ল্যামিনেশনের যে থিকনেস সেটি 0.01 থেকে 0.025 পর্যন্ত হতে পারে। ল্যামিনেশন বা ইনসুলেশন যত মোটা হবে কোরের ক্ষেত্রে তত খারাপ, পাতলা যত হবে ততই কিন্তু ভালো। তো কোর নিয়ে তোমরা বিস্তারিত জানতে পেরেছো। আবার তোমাদের যখন ক্লাস হবে আমি জানিয়ে দেবো। ভালো থাকবে তোমরা সবাই।